আসলে জানো তো, যখন আমাদের মনের অসুখ করে তখন যতই তুমি ভালো মন্দ খাও, ভালো ভালো ড্রেস পরো, ভালো জায়গায় ঘুরতে যাও, মনের শান্তি হয়তো মেলে না। তাই মনের শান্তি না মেলার জন্যই আমি একটু ইরেগুলার হয়ে গেছি আমার ভিডিওর দিক থেকে। কিন্তু ওই আর কি নিজে ইনসিস্ট করে চলে এসেছি আজকে সারাদিনে কী খাবো সেটারই একটা ঝলক নিয়ে। ভাবলাম সবাই হোয়াট আই ইট ইন এ ডে ভিডিও বানাচ্ছে, আমি বা কেন বাদ যাই। সকালবেলা যখন আমার পড়া বা আমার কলেজ থাকে না, আমি ভাত খাওয়ার চান্স একদম নিই না। তাই সকালটা শুরু করলাম দোকানে কেনা পরোটা আর ঘুগনি দিয়ে। এই দোকানটা আমাদের পাড়াতেই হয়েছে, খুব ভালো পরোটা বানায় আর ভালো বিরিয়ানিও করে। তা আগে ভাবলাম পড়তে চলেছি, কারণ ভাত খেতে বসে না আমার বমিটা একটা টেন্ডেন্সি থাকে। 6.5 hours later. সকালবেলা খাওয়া দাওয়া সেরে তো কলেজ চলে গেছিলাম, যেহেতু হোয়াট আই এট ইন এ ডে হচ্ছে তাই শুধু খাওয়াটাই তোমাদেরকে দেখাবো। আর দুপুরে আজকে আমাদের রান্না বান্নার কোনো চান্স নেই। দুপুরে আনা হয়েছে ওই যে বললাম পাড়ে একটা খুব ভালো দোকান হয়েছে, মাত্র 100 টাকায় না ফুল প্লেট বিরিয়ানি পাওয়া যায়। আর বিরিয়ানিটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে বিরিয়ানিটা ভীষণ অয়েলি, মানে শুকনো যে ড্রাই বিরিয়ানি খেলে গলা শুকিয়ে যাবে সেরকম কোনো চান্সেস নেই। আর এই দোকানে বিরিয়ানি ওয়েট মেশিনে মেপে দেয়, আমি দেখলাম 612 গ্রাম বিরিয়ানি দিয়েছে আমাদের, দুটো জায়গায় 612 গ্রাম করে করে। দুটো আনলেই আমার মায়ের আর ভাইয়ের তিনজনের হয়েছে। আমি প্লেট বার করে নিয়েছি। আর সত্যি কথা বলতে আমি বিরিয়ানি খাই কিংবা আমি খুব সুন্দর করে গেট রেডি ভিডিও বানাই, সাজিয়ে গুজিয়ে রিলস বানাই, আমার কিছুতেই কেন জানি না আমি মন থেকে সেই শান্তিটা অনুভব করছি না। এরকম আমার মাঝে মাঝেই হয়। এর থেকে যদি তোমার হাত বা পা কেটে যায় বা ভেঙে যায় তার তো একটা মেডিসিন হয়, আর নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা সেরেও যায়। কিন্তু মনের ব্যথা, মনের অসুখ না কখনো সারতে চায় না, আর এগুলো এক্সপ্লেনও করা যায় না। আমি তোমাদের কাছে এক্সপ্লেন কেন করছি বলো তো? কারণ আমার এক্সপ্লেন করার মতো সেরকম কেউ নেই। আর এগুলো না বলতে পারে না আরও বেশি ব্যথা বেড়ে যায়। যেই বিষয় নিয়ে কষ্ট, যে বিষয় নিয়ে তোমার মনের মধ্যে টানাপোড়েন চলছে, আমার মনে সেগুলো একটা না একটা জায়গায় আমাদের এক্সপ্লেন করা উচিত। আর আমি চাই না আমার বাড়ির কাউকে বলে তাদের টেনশন বাড়ে। তারা হয়তো ভিডিওর মাধ্যমে কেউ না কেউ তো জানতে পারবে। কিন্তু আমি তোমাদেরকে কেন বললাম, আমার 2022 এরকম একবার ডিপ্রেশন হয়েছিল। তখন আমি নিজে কাউন্সিলিং করিয়ে মুভ অন করে ফেলেছিলাম, ওভারকাম করে ফেলেছিলাম সিচুয়েশানটাকে। এবং 2024-এ রিপিটেডলি সেটা হচ্ছে, আরও বেশি করে হচ্ছে। তাই এই কয়েকদিন ধরে না আমি হয়তো খাচ্ছি যাচ্ছি রোবটের মতো, ঘুরছি ফিরছি, কিন্তু তোমরা দেখবে আমি রিলস বানাচ্ছি না, সাজগোজের ভিডিও বানাচ্ছি না, কারণ আমি সাজগোজ করে অলরেডি ছেড়ে দিয়েছি। আমি কিছুতেই শান্তি, আর আমি কাউকে হয়তো এটা বোঝাতে পারছি না আমার কেন মন খারাপ। তোমরা হয়তো দেবে কোনো ছবি বা রিলস আমি লিখছি আজকে আমার মন ভালো নেই, হয়তো এটাকে অনেকে মজা হিসেবে নিচ্ছে, আমি নিজেও মজা হিসেবে পোস্ট করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার সত্যিই মন ভালো নেই, তার কারণ আমি জানি না। আর সিম্প্যাথি নেওয়ার জন্য আমি এগুলো একদম করছি না। তোমরা হয়তো জীবনে কখনো মন ভালো না থাকার পিরিয়ডের মধ্যে দিয়ে গেছো, যার কোনো এক্সপ্লেনেশন হয় না। আর এগুলো যখন হয় তখন দেখবে আমরা বেশিরভাগ মানুষই ম্যাচিওর হয়ে যায়। আর ম্যাচিউরিটি লেভেলে যখন মন খারাপ হয় না, তখন সত্যি কথা কারো সান্ত্বনা, কারো সিম্প্যাথি আমাদের দরকার হয় না। কিন্তু আমি দিন শেষে তোমাদের কারো মন খারাপ করে দিতে চাই না। আমি শুধুমাত্র তোমাদের এন্টারটেইন করতে চাই। আর আমি নিজেকে হয়তো ইনসিস্ট করে এই সিচুয়েশনে তো ওভারকাম করে ফেলবো, কিন্তু ওই আর কি সিচুয়েশন তো থাকেই জীবনে, আর খারাপের একটা স্মৃতিও থাকে, যেটা আমি বিরিয়ানি খেতে খেতে শেষ করে ফেলবো। দুপুরটা কাটলাম আজকে চিকেন বিরিয়ানি দিয়ে। Eternity later. নাও টাইম ফর স্ন্যাক্স, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা আমি ভাইকে বলেছিলাম যে বেশি কিছু না, আজকে মোচার চপ আর ডিমের চপ নিয়ে। তো এখানে মোচা কোনটা আর ডিমের চপ কোনটা আমি ঠিক বুঝতে পারছি না বলে আমি এখন প্রত্যেকটা ভেঙে দেখবো, যেটা আগে পড়বেই ভাগ্যে সেটাই খাবো। আর 3 রকমের সস দিয়ে দিয়েছে, আমি সস খুব একটা খাই না, তবে রিসেন্ট আমি একটু সস দিয়ে খাওয়ার ট্রাই করছি। আচ্ছা, আজকে হোয়াট আই ইট ইন এ ডে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা করে লাইক করো। যারা এখনও অবধি বঙ্গলরনা পেজটাকে সাপোর্ট না করে ভিডিওতে একটু ঝটপট সাপোর্ট করো, কারণ সাপোর্ট করলে কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে সাপোর্ট ব্যাক। বঙ্গলরনা নামেই আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চ্যানেল লিঙ্ক আর ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে রাখলাম, ইনস্টাগ্রামেও ফলো করে একটা মেসেজ করে রাখো যে দিদি ফলো ব্যাক দিয়ে দাও, তোমরা সবাই ফলো ব্যাক কিন্তু পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা আজকে কী দিয়ে লাঞ্চ করলে বা সন্ধ্যাতে কোন খাবারটা স্পেশাল খেলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি জানো তো কী করি, যেদিনকে খুব বেশি আমি মানে অয়েলি ফুড বা জাঙ্ক ফুড খাই, বা যেদিনকে আমি খুব বেশি ঘি টি দেওয়া খাবার খাই, সেদিনকে আগে খেয়ে দিয়ে ওয়েট মেশিনে যাই, গিয়ে দেখি ওয়েট বাড়ছে কিনা। আর মাঝে যখন দেখেছি ওয়েট আমার 100 বাড়ছে না, তখন আমার মনে হয় কি ওয়েট মেশিনে জাস্ট ছুঁড়ে ফেলে দিই। তোমাদের এরকম মনে হয়? ধরো যারা ওয়েট লসের চেষ্টা করছো কিন্তু ওয়েট কমছে না, দেখবে তারাও কিন্তু মাঝে অধৈর্য হয়ে যায়। আমার যেমন উল্টো, ওয়েট গেইনের চেষ্টা করি, যখন দেখি মাটন, ঘি বা মাখন, ব্রেড এগুলো খাওয়ার পরও আমার 100 গ্রামও ওয়েট হয় না, আমি ভীষণ অধৈর্য হয়ে যাই। আর আমার ভাই দেখো ক্যামেরা দেখলে কেমন লোকায়। চলো আজকের মতো টাটা, কেমন লাগলো ভিডিওটা জানিও। বাই, লাভ ইউ অল, গুড নাইট।